পেঁপে চাষে আরেকটা মারাত্মক সমস্যা আছে, যেহেতু পানি দেওয়ার আপনি একটা বললাম, কিন্তু তারপরে দেখেন এই যে এই গাছটা আপনাদেরকে আমি কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি। এই গাছটা কিন্তু টোটালি আপনার মনে হয় যে কত রোগ বালাই, আসলে করে এটা টোটালি সাহায্য পেঁপেতে আপনি রোগ বালাই নাই কি। এই যে যদি সেচ দেওয়া থাকতো তাহলে কিন্তু গাছটা আপনার সর্বোচ্চ এরকম লম্বা হইতো না, মোটা হইতো এবং কি পাতা বড় বড় ছাড়তো। একটা অন্যরকম এক পেঁপে চাষে চাই হলো সবার আগে আপনার পানি, শুধু সেচ ব্যবস্থা। এখানে তো কোনো সেচ দেওয়ার কোনো জায়গায় নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। তো আজকে কথা বলবো পেঁপে চাষের, মানে জটিল কোনো সমস্যা না, ইজিভাবে চাষ করা যায়। তারপরও কিছু কিছু মানে বাগান আছে যেখানে সেচ দেওয়া যায় না, আর চারাগুলো অসুন্দর, কিন্তু এই চারাগুলো আপনার বৃষ্টির পানি পাওয়া মাত্র যে কিরকম হইতে পারে সে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে এই পেঁপে চাষ আপনার আসলে সেচ ছাড়া কখনোই সফল হয় না। মানে সেচ দিলে পারে দ্রুত গাছগুলো মোটা হয় ও পানি পাওয়ার পর গোড়ায়। আর যদি কিনা আপনার শুকনা থাকে সেটা কিন্তু গাছ ভালো হয় না। এই বাগানটা টোটালি আপনি শুকনা, কারণ জানেন যে মানিকগঞ্জের এই আনাচে কানাচে সব জায়গায় আপনার পেঁপে চাষ হয়, কোনো জায়গা বাদ থাকে না, কেননা দাম ভালো। আর যেহেতু ঢাকার পাশে, ভালো একটা সফল হয় সবাই, এই জন্যই। আর এই শাহিজাতটা আপনি এমনি এমন আপনা আপনি এই যে একটা সফল হওয়ার একটা গল্প ইয়ের মতোই, কেননা আপনার এটা রোগ বালাই নাই টোটালে, আপনার অত বেশি যত্ন দিতে হয় না। দেন যে এই যে জায়গাটা, এটা কিন্তু পরিত্যক্ত জায়গা না, এটা আসলে চাষবাস করে, কিন্তু পেঁপে চাষটা এখানে আসলে মানানসই না। এই জন্য মানানসই না, এখানে আপনার পানি দেওয়ার মতো কোনো স্কোপ নাই। পেঁপে চাষে চাই হলো সবার আগে আপনার পানি, শুধু সেচ ব্যবস্থা। এখানে তো কোনো সেচ দেওয়ার কোনো জায়গায় নাই, কেননা আপনার এখানে না মেশিন আছে, না আছে। আর টিউবওয়েলের পানি দিয়ে আপনি কয় মুখ করে পানি দিবেন, কারণ সামনে যে একটা আপনার খরা, প্রচন্ড খরা। এই খরার মধ্যে জাস্ট গাছগুলো কোনো রকম বাইসে থাকবো। এই গাছগুলো কিন্তু আপনি দেখবারই পাচ্ছেন, এই যে কাছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। যদি সেচ দেওয়া থাকতো তাহলে কিন্তু গাছটা আপনার সর্বোচ্চ এরকম লম্বা হইতো না, মোটা হইতো এবং কি পাতা বড় বড় ছাড়তো। একটা অন্যরকম একটা গ্রোথ পাইতো, যেটা কিনা আপনারা আগে আমার অন্য অন্য ভিডিওতে দেখবার পাচ্ছেন। একটা জমিতে সেচ দিলে কেমন হয় আর সেচ না দিলে কেমন হয়। যেহেতু এখানে মানে সেচ দেওয়া যাবে না, কোনো পানি দেওয়া যায় না, কাজে এই গাছগুলো প্রাকৃতিক ভাবে যে বৃষ্টির পানিগুলো আসবে, সেই বৃষ্টির পানি দিয়ে এই বাগানটা হবে। কারণ আমিও আপনার পেঁপে চাষ করছি। আমার যে বাগানটা 4 বিঘা বাগান ছিল, সেখানে আপনার পানি দেওয়ার মতো কোনো এই সিস্টেম ছিল না। ওখানে আপনার মেশিনের পানি, মানে মেশিন নাই, আছে অনেক দূরে, তো লেয়ারে পানি নাই। কারণ চৈত মাসে খরার মধ্যে আপনার এই অন্তত রাতের বেলায় সেচ দিতে হবে, আর সেচ না দিলে পারে আপনার বাগান আপনি টিকাইতে পারবেন না। জাস্ট কোনো রকম আর কি টেকে থাকবে, মানে মরা ধরার মতো। আর যদি পানি দেওয়া যায় সেটা কিন্তু আপনার আগাম ফসল চলে আসে 1 মাস আগে আপনি হারভেস্ট করতে পারবেন। আর যদি কিনা আপনার এরকম পানি না দিতে পারেন, তাহলে গাছগুলো ঠিক আর কি কোনো রকম বাইসে থাকবে, কিন্তু যখন বৃষ্টির পানিটা পাবে এই বাগানটা আপনি লাভ দিয়ে উঠে যাবে। আর এই মুহূর্তে শুকনা মাটিতে যদি আপনি সার দেন, সে সারটা আপনার কাজে কাজে দিবে না, কেননা আপনার মাটি পুরো আপনার পুরো সূক্ষ্ম হয়ে রয়েছে। কাজে একটা কৃষক অবশ্যই যদি লাভবান করতে চায়, আপনি ওইরকম একটা পজিশন মতো জায়গায় আপনি পেঁপে চাষ করতে হবে, যে জায়গাটা আপনার সেচ দেওয়া যায়। আর যদি সেচ না দিতে পারেন তাহলে কিন্তু বাগান টিকে রাখা আসলে খুব দুষ্কর, মুশকিল টাইপের। আপনাদেরকে আমি আরেকটা এই গাছ দেখাচ্ছি। মোটামুটি এই গাছটা ভালো আছে, কিন্তু সেচ না দিলে কোনো গাছই ভালো থাকে না। কিন্তু জাত ভালো দেখে আর কি রয়েছে, কিন্তু অন্য অন্য আপনি হাইব্রিড করেন বা যে কোনো জাত করেন, ঠিক ওই জান আপনার একটু দুর্বল টাইপের হবে। কিন্তু এই যে এই শাহী পেঁপের যে চারাগুলো, এটা জান অনেক শক্ত। বৃষ্টির পানি ছাড়া এই বাগানটা আসলে করা একেবারেই অসম্ভব, বৃষ্টির পানি দিয়েই করতে হবে, কেন যেহেতু পানি দেওয়া যায় না। অবশ্যই যদি আপনার বাগান করেন, ওরকম পানি দেওয়ার মতো ওরকম জায়গা রাখবেন, মানে মেশিন দিয়ে হোক বা টিউবওয়েলের মোটর দিয়ে হোক। যদি এটা করেন অবশ্যই আপনার লাভবান হবেন। তারপরে আছে একটা ব্যাপার, এই গাছগুলো আপাতত আপনার স্প্রে করে ঠিক রাখতে হবে, যেহেতু কোন রকম বাইসে আছে, মাটির নিচে রস আছে, কিন্তু ওই রসে তার কাজ হয় না। মেন হলো আপনার মূলত এই পেঁপে চাষে ভালো
নিষ্কাশন জমি জমি চাই, যে জমিটা বৃষ্টির পানিতে আসলে অনেক জমে থাকে, ওরকম জায়গাও না। আবার দেখা গেছে এমন জায়গা আছে যেখানে আপনার পানি পানি নাই, সেটাও হবে না। দুইটা মিলাই আপনার এরকম আসতে হবে পেঁপে চাষে, তবে আপনি সফল হবেন। কোন রকম আর কি অল্প স্বল্প সার মাইরে রাখছে, যাতে নাকি বৃষ্টি তো আপনি বেশি দিন নাই, 1-1.5 মাস পরে আপনি ভরপুর বৃষ্টি চলে আসবে, তখনই আপনার বাগানটা সাকসেস হতে পারবেন। পেঁপে চাষে আরেকটা মারাত্মক সমস্যা আছে, যেহেতু পানি দেওয়ার আপনি একটা বললাম, কিন্তু তারপরে দেখেন এই যে এই গাছটা আপনাদেরকে আমি কাছে এনে দেখানোর চেষ্টা করতেছি। এই গাছটা কিন্তু টোটালি আপনার মনে হয় যে কত রোগ বালাই, আসলে এটা টোটালি সাহায্য পেঁপেতে আপনি রোগ বালাই নাই কি। এই যে এটা আপনার মূলত মাকড়সা এটা এই সমস্যাটা করছে, এই দেখেন পুরোই আপনি এই যে এটা যদি আপনি একটা স্প্রে দেন, জাস্ট ইমিটাপ অ্যাসাটাপ, এটা পেঁপের জন্য সবচেয়ে ভালো একটা ওষুধ। মাকড়সা, তারপর আপনার হলো যদি পাতা এরকম গুছায় থাকে, পাতা ক্লিয়ার করবে, অটো কোম্পানির। হ্যাঁ, এই যে এই টোটালি আপনার হলো এগুলো এই মাকড়সার ডিম, এই দেখেন এই পাতাটা, এই যে মাকড়সার ডিম। এবার আসলে যদি ঠিকঠাক মতো প্রতি মাসে একবার স্প্রে করা দেওয়া যায়, তাহলে যথেষ্ট, আপনি এই সমস্যাটা হবে না। মূলত এই এটা হচ্ছে পেঁপে চাষের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা পেঁপে চাষ করেন তারা এই মিট আপ অ্যাসেট আপ দিবেন পেঁপে গাছে মাসে একবার, অনেকে 15 দিন পর পর দেয়, মাসে একবার দিলেই যথেষ্ট। নেক্সট মনে করেন যে এটা ভালো কাজ করবে। অতএব আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, মূল্যবান এই গুরুত্বপূর্ণ কথাটা অবশ্যই মনে করে রাখবেন যে এই বীজটা দিলে পারে যথেষ্ট। আর যেহেতু আপনার গাছগুলো এখন নিয়ে এসে, আপনার এখন মিরাকলন ক্যাবিনেট মেরে দিবেন এই ইমিটা প্যাসেট আপ দেওয়ার পর। এরকম আপনার পোকামাকড়, সাদামাছি, মাকড়নাশক এগুলো ক্লিয়ার করার পর, ইমিটা প্যাসেট আপ দেওয়ার পর মিরাকলন ক্যাবিনেট আপ দিবেন। আপনি এই গাছগুলো কালো হয়ে যাবে, যেহেতু এখানে আপনার এই বৃষ্টির পানি ছাড়া কোনো কাজ হয় না। কাজে আপনারা এই সফল হইতে চাইলে এটা আপনাকে মানতেই হবে। পেঁপে চাষেও আপনার যত্ন আছে, যত্ন ছাড়া আসলে কোনো জিনিসই হয় না, এটাই মূলত। আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।